কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিককে কিডন্যাপ করতে এসে কম্পাস এবং বিহানের হাতে নাতে ধরা পড়ল মুক্তি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহানের বড় বৌদিকে কম্পাস বলে ওঠে, বৌদি যখন ফোনটা ধরছে না তখন বাবাকে ফোন করলে হয় না। এই বলেই কম্পাস আর দেরি করে না, তার বাবাকে ফোন করে। আর তার বাবাকে ফোন করে জানতে পারে বড় বৌদি তার বাবার ওখানে যায়নি। আর কম্পাস তার বাবার বাড়ির আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। আর চেক করতে দেখতে পায় তার বাবার বাড়ির আশেপাশের কয়েকজন মুখোশধারী লোককে, যা দেখে তো কম্পাস পেয়ে যায়। মুখোশধারী লোকেদের দেখে কম্পাস বুঝতে পারে যে তার বাবাকে নিশ্চিত কিডন্যাপ করতে এসেছে। সঙ্গে সঙ্গেই কম্পাস তার বাবাকে উদ্ধার করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলে বিহান বলে ওঠে, আমিও যাব তোমার সঙ্গে। এই বলে বিহান ও কম্পাসের সঙ্গে বেরিয়ে পড়ে। অন্যদিকে মুক্তির কথা মতো দুজন বয়স্ক স্বামী স্ত্রী কম্পাসের বাবাকে বের করে আনার জন্য তাদের দরজায় নক করতে থাকে। তবে কম্পাসের বাবা প্রথমে দরজাটা খুলতে না চাইলেও অসহায় মানুষ ভেবে দরজাটা খুলে দেয়। ঠিক তখনই মুক্তি মাসি ও তার গ্যাং নিয়ে কম্পাসের বাবাকে ধরতে গেলে ঠিক তখনই বিহান এবং কম্পাস চলে আসে। বিহান এবং কম্পাসের সঙ্গে গুন্ডাগুলো ফাইট করতে থাকলে ঠিক তখনই কম্পাস সকলের সামনে মুক্তি মাসির মুখোশটা খুলে দেয়। আর এই সবটা দেখে বুঝতে পারে বিহান যে সবকিছুর পিছনে রয়েছে আসলে মুক্তি মাসি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো অভিজিৎ ভৌমিককে শেষ করার আগেই কম্পাস তাদের খেলা শেষ করে ফেলে? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।